আমাদের সাথে প্রথম রঘু জানা আমাদের সাথে যিনি আছেন ডক্টর সঞ্জয় রায়। সুপ্রভাত, এখন সকাল 7:14, মানে 3রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস। সেটা আজকে আমরা বিকে বাইসাইকেল কিক থেকে উদযাপন করছি। তো আমাদের সাথে রয়েছে আমাদের প্রবীর দা। গুড মর্নিং। প্রবীর দার ছেলে, গুড মর্নিং। তো আজকে আমরা এখানে আছি প্রায় 25 জন। সেখানে আমাদের ভাইরা রয়েছে, আমাদের টোটাল টিম। গুড মর্নিং। গুড মর্নিং, আমার নাম অর্ঘ বিশ্বাস আজকে প্রথম এসছে। ওর মাঠপাড়া থেকে এসেছে। হ্যাঁ, ফুলিয়া মাঠপাড়া। ওর দাদা আমাদের সাথে করতো, আজকে ওর দাদা কাজে বেরিয়ে গেছে, তো সেই জন্য আজকে ওকে পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ভাই। তো এখানে রয়েছে আমাদের, ওকে দেখেছো, রানা। আর দাদা আমাদের ইন্দ্রজিৎ দা আজকে প্রথম আমাদের ট্রিপে এসছে। উনি থাকেন কলকাতা, আমাদের সঙ্গ দিতে চলে এসছেন। তো থ্যাংক ইউ দাদা। শুভ রিপোর্টার। এদিকে আমাদের সূর্যকে তোমরা আগে ভিডিওতে দেখেছো। এইটা আজকে প্রথম এসছে সৈকত বসাক। তো আজকে প্রথম আমাদের ট্রিপে বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন করা। গুড মর্নিং। আজকে প্রথম না, এর আগেও আমাদের সাথে র্যালি করেছে। আর বিশ্ব বাইসাইকেল দিবসে এর আগের বছরও আমাদের সাথে করেছে। সারা বছর করে না, আজকে এসছে। থ্যাংক ইউ। গৌতমকে তোমরা চেনো। গুড মর্নিং। এদিকে গৌরব, ও গতবার আমাদের এখানে এসেছিল বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন করার জন্য। আজকেও আবার এসছে, সারা বছর পর। এমনি করে না, তো বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন করতে চলে এসছে। আমাদের সাথেই কন্টিনিউ যোগাযোগ রাখে, তবে সাইকেল ট্রিপ করে না, পড়াশোনার চাপ থাকে বলে। ঠিক আছে, এটাও। অঙ্কুশ বসাক আমাদের সাথে গতবারও করেছিল, এবছর আবার এসছে বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন করতে। আর কন্টিনিউ করে না, যোগাযোগ রাখে গৌরবদের সাথে, পড়াশোনার চাপ রয়েছে। আর ও রোহান বসাক, ও গতবারও এসেছিল, এবছরও। তো থ্যাংক ইউ ভাই। আমার নাম কার্তিক দাস আজকে প্রথম এসছেন, শান্তিপুর বাড়ি। আমাদের কাছে রয়েছে শ্রীবৎসদা ভোলে বাবা, আজকে প্রথম আমাদের সাথে সাইকেল র্যালি করবে বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন করার জন্য। আমাদের সাথে রয়েছেন ক্যাপ্টেন, তোমরা আগে ভিডিওতে দেখেছো। ক্যাপ্টেন গুড মর্নিং। তো উনাকে ক্যাপ্টেন বলা হয় কারণ ক্যাপ্টেনের দায়িত্ব উনি পালন করে থাকেন। থ্যাংক ইউ। আর এখানে রয়েছেন পরিমল হালদার। ভ্রমণ মানচিত্রে নদীয়াতে তোমরা উনাদের বরাবর দেখে থাকবে। তো আমাদের র্যালিতে আজকে এসেছে, আমরা কৃতজ্ঞ উনার কাছে। উনারা সেই কৃষ্ণনগর থেকে এসছে ভোরবেলা। আমি জয়দেব বিশ্বাস। আমাদের সাথে আজকে র্যালি করবে। আজকে আমাদের সাথে প্রথম রঘু জানা, কলকাতা সাইকেল সমাজের কর্ণধার। কলকাতা থেকে এসছেন উনি। আমি কৃতজ্ঞ, মানে আমরা ধন্য হয়ে গেছি আজকে যে উনাকে আমরা পেয়েছি। তো থ্যাংক ইউ স্যার। আর কিছু বলুন আমাদের। না, কৃতজ্ঞতার কিছু নেই, মানে এটা হচ্ছে সাহচর্য আর কি। হ্যাঁ, আমরা যারা সাইকেল চালাই বিভিন্নভাবে, একা একা, দুজন চারজন মিলে, কিন্তু বিভিন্ন জেলায় যে সাইকেল উদ্যোগগুলো তৈরি হয়েছে খুব সুন্দর। এই এখানে এসে আমি যেটা পেলাম আর কি, আমারই নিজেরই খুব আনন্দ লাগছে, খুব সাহস লাগছে। না ঠিকই তো আমরা বাড়ছি। তো সেইটা এসে তো তনয়ের সাথে ফেসবুক সূত্রে আলাপ, কিন্তু ও যে এত সুন্দর নিজের মতো করে করছে জানা ছিল না। এসে সচক্ষে দেখলাম এবং খুবই উৎসাহ লাগলো। এবং সাইকেলটা নিয়ে যে মানুষ নানান কাজকর্ম করছে এখানকার অনেকেও, এখানে এসে আমি শুনছি অনেকের কাছে। তো সেটা আগামী দিনের জন্য আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলাগুলোতে সাইকেল উদ্যোগগুলো তৈরি হচ্ছে, সেগুলো একটা সবাই সবার সাথে একটা যোগসূত্র করে আমরা ভবিষ্যতে সাইকেলের জন্য, মানুষের জন্য অনেক ভালো কাজ করতে পারবো। কারণ সাইকেল আমাদের জীবনযাপনের একটা ভীষণ বড় একটা উপায়। হ্যাঁ, বেঁচে থাকার উপায় না, আনন্দের উপায়, যেখানে সেখানে যেতে পারি, বেড়ানোর উপায়, আর বন্ধুত্বের তো উপায় বটেই। বাইসাইকেল কি তনয় এবং আমাদের ফেসবুক বন্ধু, সেখান থেকে আজকে জ্যান্ত বন্ধু হলাম, জীবন্ত বন্ধু, কাছাকাছি দেখা গেল। এবং বন্ধু বান্ধব বাচ্চারা এসছে, আগামী দিনে এটা ওরা খুব ভালো করে করবে। জায়গাটা খুব সুন্দর জায়গা, সত্যি সত্যি, মানে খুব আসার মতো জায়গা। এখানে না এলে মিস হতো। যা হোক, যে কারণে এসে পড়লাম যখন, খুব সুন্দর। ভবিষ্যতে আরো খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম ওরা করবে এবং আমরা সবাই মিলেই করবো, এটা আশা নিয়েই আজকে এই বাইসাইকেল দিবসটা আমরা উদযাপন করছি। এখন 7:37 বাজে। আমাদের সাথে যিনি আছেন ডক্টর সঞ্জয় রাহা। আজকে আমরা পেয়েছি বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন করাতে। উনাকে যথেষ্ট জোর করে আমি নিয়ে এসেছি। বুঝতেই পারছো, ভোরবেলা সেই কৃষ্ণনগর থেকে আসা। উনি
ভ্রমণ মানচিত্রে নদিয়াতে যাদের যাদের দেখে থাকো তারা সবাই এসছে প্রায়, শুধু বাকাদা নেই। তো ডক্টর সঞ্জয় রায় যদি কিছু বলেন আমার। এই কি বলবো, সবাই সাইকেলিং করুন। সাইকেলিংটা শুধু তো কি বলবো, অর্থ বাঁচায়, পরিবেশ দূষণ রোধ করে, এগুলোর জন্য নয়। আমি ওগুলো পরের কথা, আগে হচ্ছে স্বার্থ, নিজস্ব স্বার্থ। সাইকেল করলে শরীর এবং মন সবসময় একদম এমন একটা লেভেলে থাকে, এবং বিশেষ করে সাইকেলে বেশি ডিস্টেন্স যদি যাওয়া যায়, একদিনে ধরা যাক কেউ 50, 60, 70, 80, 90, 100 কিলোমিটার বা ততোধিক কিলোমিটার কেউ রান করে আসে, তাহলে তার আত্মবিশ্বাসের লেভেলটা অনেক বেড়ে যায়। সপ্তাহে একটা দিন সাইকেল করার জন্য আর 6টা দিন আপনার কাছে খুব মধুময় লাগবে। নমস্কার। উনি 1995 সাল থেকে প্রতি সপ্তাহে মানে রবিবার সাইকেল নিয়ে বেরোন ওনার গ্রুপ নিয়ে, একবারও মিস হয়নি এখনো পর্যন্ত। তো এমন মানুষ উনি, আর কথা শুনে বুঝতে পারলে রসিক মানুষ, আর আমাদের সঙ্গ দেন বরাবর, আমরা ওনাকে পেয়ে ধন্য। তো ভালো লাগে। আর দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো কৃষ্ণনগর বাড়ি সাইকেল চালিয়ে এলেন প্রায় 30 কিলোমিটার, এবার আমাদের সাথে র্যালি করবেন। ধন্যবাদ স্যার। আমি তনয় বসাক, বাইসাইকেল কিকের একজন সদস্য, শাশ্বত মিত্র, কৃষ্ণনগর। তো ওরা 4 জন একসাথে এসছে। ধন্যবাদ ভাই। আর তোমার নাম, হাঁপিয়ে গেছে তো, একটু সময় বিশ্রাম নিয়ে নাও। তোমার নামটা বলো। সুমিত দাস। সুমিত দাস, কৃষ্ণনগর। কৃষ্ণনগর বাড়ি। তো সাইকেল নিয়ে এসছে আমাদের সাথে সাইকেল র্যালি করবে। ধন্যবাদ ভাই। 7টায় র্যালি শুরু হওয়ার কথা, তুমি যে এত লেট করলে তার কারণটা কি? কারণ হচ্ছে ওইটার মানুষ এগুলো রেড করলে ভালো লাগে। অ্যাকচুয়ালি ওয়েটটা বেশি, তো তো সেই জন্য বসেই পড়েছিল, ওয়েটটা ঠেলতে ঠেলতে সময় লেগে গেছে, তো কিছু করার নেই। তো ঠিক আছে, এসছে তো অন্তত 30 কিলোমিটার সাইকেল চালিয়ে আমাদের সাথে। সাইকেলিস্ট আজকে সব ক্ষমা মারতে, মানে যেহেতু বিশ্ব বাইসাইকেল দিবস, বিশ্ব বাইসাইকেল দিবসে আমরা এক হব না সেটা হতেই পারে না। আর আমরা আমাদের যেটা বার্তা, সবাই এক হব, যারা সাইকেল ভালোবাসো সবাই এক হব। এটা এই বইটাতে আছে, এই জন্য আমি বইটাতে দিয়েছি যে এটা আমরা ছেলে খেলা করছি না। সাইকেল চালাই মানে একটা রাস্তার লোক আমরা তা নই, আমরা পলিসি হোল্ডারের মধ্যে আছি, এবং গভর্নমেন্ট পলিসি, স্বীকৃত পলিসি এখানে আছে দেখবেন। ওই উনি এবং ওনার থেকে আমরা ট্রেন নিয়েছিলাম, আপনি কি করেছিলেন দিন, সেখানে পুরো ভেঙে ভেঙে সব দেয়া আছে, কোথা থেকে কোথায় রাস্তা যাবে, কতটা চড়া, মানে প্রত্যেকটা ওয়েল ডকুমেন্টেড একটা ফর সাইকেল। এবং কলকাতায়, বাংলা রাজধানী কলকাতায় একটা ওয়েল ডকুমেন্টেড ট্রেন, হ্যাঁ, অর্থাৎ সাইকেল হেলা ফেলার ব্যাপার নয়, গুরুত্ব দেওয়া আছে। ঠিক আছে, আমি এইটা দেবো, আমি আজকে যেতে এসছি আমাদের ভাইদের কাছে, তাদের আমি দেবো। ফাইনালি আমরা আমাদের আজকের সাইকেল ট্রিপের অর্ধেক চলে এসেছি। কৃত্তিবাস স্কুল, কৃত্তিবাসী আঙিনা বলে, ডান পাশে রয়েছে। আমরা কৃত্তিবাস স্কুলের মাঠেই রয়েছি। এখানে সবাই যার যার মতো, কেউ আড্ডা মারছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ হাওয়া খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের পলাশ, ওরা কি করে বলছি, আমাদের এখানে আরো 2 জন গ্যাপ আছে। একজনের কথা বলি, সেটা তাপস পাল, গ্যাপ রয়েছে। পলাশ, মিঠুন দা আছে। এরা না কোনো একটা সাইকেল নিয়ে বেরোলে বা সাইকেলে গেলে পরে ছবি বা ভিডিওর ব্যাংকিং করে। ধরো একদিন তাপসদা কালেকশন করে নেয়, আর মিঠুনদা যোগা করতে শুরু করে দেয়। মিঠুনদা কোথাও গিয়ে যোগা করতে শুরু করে দেয়। মিঠুনদাকে পরে দেখাবো, মিঠুনদার জোগাড় কেসটা আমি দেখাবো পরে, এখন রইলো তোলা। আর এদের বলি ব্যাংকিং করে রেখে দেয়, মানে একটা ট্রিপ বা 2টো ট্রিপ করবে, পুরো ব্যাংকিং থাকবে, সেটা 15 দিন পর্যন্ত সেই ছবি বা ভিডিও শেয়ার হবে। আমরা যে বটগাছটার নিচে রয়েছি, এই বটগাছটার নিচে বসেই কৃত্তিবাস ওঝা এইখানে বসেই বাংলায় রামায়ণ রচনা করেছিলেন, সেখানে লেখাও রয়েছে। আমাদের এইটাই ঐতিহাসিক একটা স্থান। ফুলিয়াতে বেশ কিছু জায়গা রয়েছে, তবে এটা সবাই জানে, তো পরিচিত একটা জায়গা। আর আমাদের সামনে রয়েছে এটা কৃত্তিবাস হাই স্কুল। পলাশ, এনি বক্তব্য বলতে কি, আজকে বিশ্ব সাইকেল দিবস, সেই দিনটাকে এত সুন্দরভাবে কাটাতে পারছি, খুবই আনন্দ লাগছে। আর ওর বুকে এটা দেখেছো সেফ সয়েল, ও সেফ সয়েলের প্রচারক, তো সেই জন্য সবুজটাই পুরো বেছে নিয়েছে। আগামীতে আরো কিছু কর্মসূচি ওর কাছ থেকে পাবো, বা আমরাও ওর সাথে সঙ্গ দেব, সেটা আগামীতে দেখা যাবে কি কি হয়, অনেক কিছু রয়েছে।
এনি বক্তব্য? আজকে 3রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস। গতবারও আমরা এই দিনটিকে উদযাপন করেছি প্রথমবারের মতো। গতবার যদি আমাদের এই বাইসাইকেল কিকের নৌকাটা দাঁড় টানা হয়ে থাকে, এবারে কিন্তু তাতে পাল লেগে গেছে। এবারে বাইসাইকেল কিকের গতি অনেক বেড়ে গেছে। আর এবারে আমরা পেয়েছি পলাশ পাইকের মতো সাইক্লিস্টকে, পেয়েছি কলকাতা সাইকেল সমাজের কর্ণধার। ফলে আমাদের সেই দাঁড় টানা নৌকাটা পাল তোলা নৌকায় পরিণত হয়েছে এবং অনেক বেশি স্পিডে গতিতে এগিয়ে চলেছে। এবং আশা করি এই গতি আমাদের সামনে আরো ভালোভাবে আমাদের এই বাইসাইকেল কিককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যাত্রা সমাপ্তি। 10টা 11 আমাদের আজকে সাইকেল র্যালিটা এখানেই শেষ করছি। আমাদের এখানে টোটাল গ্রুপ রয়েছে, তো দেখেও ভালো লাগছে আমার, কারণ ফ্রেমটা দেখো পুরো ভরাট একেবারে। তো বাচ্চা বড় সবাইকে মিলে আমাদের ক্যাপ্টেন সাহেব বাদিকে রয়েছেন। তো এখানে আমরা সবাই রয়েছে। আজকে র্যালি সম্বন্ধে কেউ কিছু বলবে? দাদুরা যদি কিছু বলো। হচ্ছে একটা ভালোবাসার যাত্রা। আমরা এই ভালোবাসার যাত্রা খুবই আনন্দ পেয়েছি আমরা সবাই। আমরা যে কৃষ্ণগর থেকে 3-4জন এসেছি, 4জনেই আমার বন্ধুদের বলছে যে সত্যি একটা অন্য রকমের দিন আমরা কাটালাম। নমস্কার। আজকে আমরা যে র্যালিটা করলাম, আমাদের সৌভাগ্য যে আমরা কলকাতা সাইকেল সমাজের কর্ণধার শ্রী রঘু জানা স্যারকে পেয়েছি। স্যার যদি কিছু বলেন আজকে। সেটা হচ্ছে যে রাষ্ট্রপুঞ্জ যখন প্রথম, ইউনাইটেড নেশন যখন প্রথম বাইসাইকেল ডে ঘোষণা করলো, তো আমরা তখন একটা ঘরে বসে মিটিং করছিলাম আর কি। হ্যাঁ, তো আমরা হট করে দেখলাম যে মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর র্যালিটি ওটা ছিল ঘোষণা, 3 জুন বাইসাইকেল ডে দিবস উদযাপন করা হবে। তো আমরা খুব অল্প প্রস্তুতিতেও আমরা রাস্তা নিয়ে পড়ছিলাম এবং কলকাতায় আমরা প্রথম 2018-তে এই বাইসাইকেল ডে দিবস উদযাপন করেছিলাম এবং খুবই সাড়া ফেলেছিল। এবং কলকাতার অন্যদের কাছে এই বাইসাইকেল দিবসের যে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ আমরা নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে করেছিলাম। তো এইরকম একটা এতে বাইসাইকেল ডে দিবস এখানে উদযাপন করতে পেরে, এই যে সাইকেল আন্দোলন যে নানা রকমভাবে পল্লবিত হচ্ছে, পুষ্পিত হচ্ছে, নানা রকমভাবে ছড়িয়ে পড়ছে, সেটার একটা এখানে এসে পেলাম। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে কৃত্তিবাস এখানে বাংলায় রামায়ণ লিখেছিল। তো আমার মনে হচ্ছে এইভাবে গ্রাম বাংলায় সাইকেলের নতুন রামায়ণ সৃষ্টি হচ্ছে, নতুন রামায়ণ সৃষ্টি হতে চলেছে। ফুলিয়ার ছেলেদের, তনয় বা ওদের বন্ধু বান্ধবদের সবাইকে আমার অভিনন্দন। সত্যি এরকম একটা উপভোগ্য সকাল আমার জীবনে একটা স্মৃতি এবং পাতে হয়ে থাকবে। ধন্যবাদ স্যার। তো আমাদের সবাইকে হাততালি দিন। তো তোমাদের জন্য বলছি, আমাদের ট্রিপটা এখানেই শেষ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এখানে পুরো টিম রয়েছে, আর কিছু লোক বেরিয়ে গেছে, সেটা কিছু করার নেই, সময় বাধা রয়েছে সবারই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্ট, আর আমাদের সাথে থেকো। টাটা, অ্যাডিওস।